বিশেষ দিন। এই বিশেষ দিনটি কি? এই দিনটি ভগবান বৃন্দাবনে খুব সুন্দর উদযাপন করেছিলেন। ভগবান রাধা গোবিন্দের সমস্ত ভক্তবৃন্দ কি করেছিলেন? পুষ্প দিয়ে অভিষেক করেছিলেন। যেমন দুধ, দই, চিনি, মধু আদি সব কিছুতে একটি অভিষেক হয়, সেটা হচ্ছে পঞ্চামৃত দিয়ে। আর এই অভিষেকটি হয়েছিল পুষ্প দিয়ে। সেই জন্য এই দিনটিকে বলা হয় পুষ্প অভিষেক দিন। তো আপনারা সকলে এসেছেন, বড় ভাগ্যবান। আমাদের যেভাবে যেখানে থাকি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। এই ভগবানের কথা শ্রবণ করলেই আমাদের হৃদয় নির্মল হবে, পবিত্র হবে। তো শাস্ত্রে বলছেন, শ্রুতাম কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন অবাদ্রাণী বিদুনীতি শতান। কেউ যদি পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করেন, তার হৃদয়ের যত অভদ্র ময়লা আছে সব মুক্ত হয়ে যায় ধুয়ে। তো তখন সে পবিত্র প্রকৃতপক্ষে একজন ভদ্র মানুষ হতে পারে। বোঝা গেল? তাই আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর এই ভগবানের কথা শ্রবণ করতে হবে ভক্তের মুখ থেকে। শ্রীমদ্ ভাগবতমে বলছেন, দুর্লভম মনুষ্যং জন্ম দেহিন ক্ষণ ভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তো কি বলছেন? না, দুর্লভম মনুষ্যং জন্ম, এই মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ। দুর্লভম মনুষ্যং জন্ম দেহিন ক্ষণ ভঙ্গুর, কিন্তু দুর্লভ হলেও এটা ক্ষণভঙ্গুর। এই আছে, এই এখন আছে, এই যে আজকে দিন আছে, কালকে সকালবেলা সূর্য ওঠা দেখবো, গ্যারান্টি নেই। কেন? এখনই আছে, এখনই চলে যাচ্ছে পারে। তাই বলছেন, জীবন অনিত্য জানহসা। অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কঞ্জন। মৃত্যুর উৎপত্তি হয় জন্মের সাথে, আদি কিংবা কালী কিংবা শত বৎসরেতে। একমাত্র সংসারে হরিনাম করসার, হরিনাম বিনা সংসারে সকলে অসার। আমরা এখন আছে, একটু পরে না থাকতে পারি। তাই বলছেন, দুর্লভং মনুষ্যং জন্ম দেহিন ক্ষণ ভঙ্গুর। জয় কমলাপতি প্রভু কে। তো কি বললেন ভাগবতমে? বলছেন, 84 লক্ষ জনে ভ্রমণ করে এলে, বহু ভাগ্য ফলে মানব জীবন পেলে, মায়ায় মোহিত হয়ে হরিপাদ পাশরিলে, সুধাতে যে হাতে তুলে গরল খেলে। তো আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে এইবার একটা সুযোগ পেয়ে গিয়েছি। আমাদের যে কত জন্ম হয়েছে, আমরা মনে করি কত সুন্দর আমরা মানুষ হয়ে গেল। মেয়ের আগে টিকটিকি, গিরগিটি, মশা, মাছি, কত জন্ম হয়েছে, এখন আর মনে নাই। এখন মনে নাই। তা আমরা সেই জন্ম এত ঘুরে ঘুরে এখন একটা সুন্দর জীবন পেয়ে গেছি। সুন্দর জীবন কি? দুর্লভম মনুষ্যং জন্ম দেহিন ক্ষণভঙ্গুর। আবার এটা ক্ষণভঙ্গুর, এখন আছে, একটু পরে নেই। তাই বলছেন, দেহিন ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে। তো তার থেকে দুর্লভ কি? তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তো আমরা এই জীবনে ভগবানকে পেতে পারি। তো ভগবানের থেকেও ভগবানের প্রিয় ভক্তের সঙ্গ পাওয়া হচ্ছে দুর্লভ। আমরা ভালো আজকে কমলাপতি প্রভুকে পেয়েছি। তো কমলাপতি আজ থেকে প্রায় 35 বছর আগে ইস্কনে যোগদান করেন। ওনার শিক্ষা জীবন সমাপ্ত করে শ্রীধাম মায়াপুরে চলে আসেন। তো মায়াপুরে এসে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের কৃপাধন্য শিষ্য শ্রীশ্রীমৎ ভক্তি সাধু স্বামী গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেন এবং তিনি শ্রীধাম মায়াপুরে খুব সুন্দর সেবা, সেটি হচ্ছে বৃহৎ মৃদঙ্গ ছিল। প্রভুপাদ এই বৃহৎ মৃদঙ্গ করেছেন সারা পৃথিবীতে, যাতে প্রভুপাদের গ্রন্থ প্রচার হয়। তো কমলাপতি প্রভু অনেক গ্রন্থ প্রচার করেছেন, প্রভুপাদের গ্রন্থ। সেই গ্রন্থ প্রচারের মাধ্যমে অনেক মানুষ ভগবানকে জানতে পেরেছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরে তারা ভক্ত জীবনে এসেছেন। তো আজকে কমলাপতি প্রভু আমাদের এখানে এসেছেন। তো ভালো, মাঝে আমরা বহু বছর আগে কমলাপতি আমরা প্রভু আমরা একসঙ্গেই গ্রন্থ প্রচার করতাম। তো ভাগ্যক্রমে
উনি থেকেই গেল সংকীর্তনে, আমি চলে আসলাম নাম হাঁটতে। তো হলো আমরা সবসময় মায়াপুরে মন্দিরে যাচ্ছি, দেখা হচ্ছে, আসছি দেখা হচ্ছে, সংকীর্তনে দেখা হচ্ছে, নাম হাঁটতে প্রভু যাই, মাঝে মাঝে আরো ভালো লাগে। কমলাপুর পূর্ব সকালে সকালে আমাদের একাদশী দিন, পরে দ্বাদশী দিন মহাখ্রিষ্ঠা সব ব্রহ্মচারী ভক্তরা চলে আসে। তো প্রভু আসেন, নাম হাঁটতে প্রসাদ পান, খুব ভালো। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, এটাই আমাদের ভক্ত জীবন। কদিন কে কদিন বাঁচবো তার কোনো ঠিক নাই। এই মিলেমিশে হেসে খেলে হরিভজন করে জগৎ থেকে যেতে পারলেই জীবন ধন্য। যাই হোক, আজকে আমরা কমলাপতি প্রভুকে পেয়েছি, তো উনি খুব সুন্দর ভগবানের কথা পরিবেশন করেন। তোনার শ্রীমুখ থেকে আজকে আমরা ভগবানের কথা শ্রবণ করব। তো এখন কমলাপতি প্রভুকে ভগবানের প্রসাদী মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সুধানাম প্রিয় দাস প্রভু। তারপরে আমাকে মাল্যদান করছেন আমাদের জগন্নাথ কৃপা প্রভু, জগন্নাথ এখন বেল্লা থেকে এসেছেন আমাদের বৃন্দাবন, বিমল বৃন্দাবন প্রভুজি, ওনাকে মাল্যদান প্রদান করছেন আমাদের। এখন অনুরোধ করছি কমলাপতি প্রভুজিকে ভগবানের কথা পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ।